আমরা রাশিয়ার এখন একটা পোর্টে আছি। আমাদের লোডিং কার্যক্রম শেষ। আমাদের এখন আমরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিব, এর জন্য অপেক্ষা করছি। আমাদের প্রস্তুতি সব নেওয়া শেষ। আমাদের এই পাশে একটা শিপ তারা বের হচ্ছে, তারা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে পোর্ট এরিয়া। এই যে বর্ডারটা দেখতেছেন, এই বর্ডারটা হচ্ছে ব্রেক ওয়াটার বলে, যাতে সমুদ্রের ঢেউটা পুরোপুরি এই পোর্টে আঘাত হানতে না পারে। এই জন্য এটা একটা ব্যারিকেড দেওয়া হয়েছে বলতে পারেন। তো এই পাশটা হচ্ছে ব্ল্যাক সি, পুরোটাই ব্ল্যাক সি, এখান থেকে ব্ল্যাক সি শুরু। আর এই শিপটা হচ্ছে যে এখন ব্ল্যাক সির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এখানে যে সামনের দিকে যে একটা ছোট বোট দেখছেন, এটা হচ্ছে টাগ বোট, এবং পেছনের দিকে দেখেন একটা বোট আছে, এটা হচ্ছে একটা টাগ বোট। তো এই টাগ বোটগুলো ব্যবহার করা হয় যখন পোর্ট এরিয়াতে আমরা ঢুকি বা বের হই, তখন এই টাগ বোটগুলো পুশ করে আমাদের মানে জায়গা মতো নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। যেমন আমাদের এই ছোট একটা জায়গার ভিতরে এত বড় শিপ ঘোরানো সম্ভব না ইঞ্জিন ব্যবহার করে, এজন্য এই টাগবোটগুলো পুশ করে বা রশি দিয়ে বাঁধা থাকে শিপের সাথে, তারা টান দেয় বা পুশ করে। এইভাবে করে তারা শিপের হেডিংটা বা শিপের যে ফরওয়ার্ড পার্ট আছে মাথাটা, সেটা সোজা করে তারপরে বের হয়। এই যে এই জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে পোর্ট থেকে বের হওয়ার জন্য এইটা রাস্তা। তো এই শিপটাকে তারা টাগবোট দিয়ে সোজা করেছে। এখন এইটুকু বের হলে ইঞ্জিন চালিয়ে শিপটা হচ্ছে সমুদ্রের দিকে চলে যাবে। তো ভিডিওটি দেখে হয়তো বুঝতে পারছেন যে শিপ কীভাবে একটা পোর্টে আসে এবং কীভাবে পোর্ট অ্যালং সাইড করে আবার পোর্ট থেকে বের হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।